হ্যালো ভিউয়ার্স, তো আমরা আসলাম আজকে মিশরের আরেকটি গ্রামে। তো গ্রামটির ভিউটা দেখতেছেন, কত সুন্দর গ্রাম। তো আসলে এই গ্রামটি সুন্দর সাজানো গোছালো, অনেক সুন্দর একটি গ্রাম। তো আজকে আমাদের উদ্দেশ্য হলো মালটা বাগান আছে এখানে, মালটা বাগানের উদ্দেশ্যে আমরা আর কি রওনা দিয়েছি। দেখা যাক, আপনাদেরকে মালটা বাগান নিয়ে যাচ্ছি, মিশরের মালটা বাগান। তো দেখেন, রাস্তা অবশ্যই কাঁচা, রাস্তা পাকা নয়, রাস্তা কাঁচা, কিন্তু আশপাশের পরিবেশটা দেখেন ভিউয়ার্স, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর গাছ, এগুলো মানে একদম দেখার মতো একটি ভিউ দেয়, কঠিন একটা ভিউ দেয় ভিউয়ার্স। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে আসলে সৌন্দর্য কাকে বলে, আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকেন ভিউয়ার্স। মূলত এই গাছগুলো দিয়ে একটি বাড়ির আঙিনে আর কি গাছগুলো দিয়ে ঘেরাও দিয়েছে, এরকম চতুর্পাশ দিয়ে গাছগুলো দিয়ে ঘেরাও দিয়ে। এই যে বাড়ির গেটটা খুব সুন্দর। তো আসলে অক্সিজেন, ভরপুর অক্সিজেন আর কি, এখানে নিঃশ্বাস নিলে বোঝা যায় যে কি পরিমাণ অক্সিজেন দিচ্ছে আমাদেরকে। তো দেখেন কত সুন্দর দৃশ্য। আসলে এই ফুলগুলো আমাদের দেশেও পাওয়া যায়, ফুলগুলোর নাম কি আসলে সঠিক জানি না, খুব সুন্দর গোলাপি কালারের। তো নামটি আপনারা জানলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। দেখেন ভিউয়ার্স, আসলে দৃশ্যগুলো এত সুন্দর যা আপনাদেরকে বলার মতো ভাষা। প্রত্যেকটা বাড়ির পাশে এরকম সুন্দর করে গাছের ঘেরাও দিয়ে একটি গেট করে, অনেক সুন্দর বাড়িগুলো। দেখেন এপাশে একটি খেজুর গাছ, দেশের খেজুর গাছের মহামূল্য, মানে খেজুর গাছে প্রচুর পরিমাণ ফলন হয় দেশে। আমরা মালটা বাগান চলে এলাম, দেখেন ওখানে আস্তে আস্তে মালটা বাগানের দিকে চলে আসলাম। দেখেন কি পরিমাণ মালটা, আমি কি আর বলবো আপনাদেরকে ভিউয়ার্স, না দেখলে অবশ্যই মিস করবেন। তো দেখেন মালটা, এমন পরিমাণে মালটা হয়েছে গাছে, মালটা পেকে একদম লাল হয়ে আছে, এমনকি নিচে গাছের নিচেও পড়ে আছে, অথচ কেউ খাচ্ছে না ভিউয়ার্স। এদেশে প্রচুর পরিমাণ ফল হয়, কিন্তু ফল কেউ খাচ্ছে না। এই দেখেন, এই যে মালটা, কত সুন্দর মালটা আমি ধরে দেখাচ্ছি, অথচ কেউ খাচ্ছে না। দেখেন প্রত্যেকটা গাছের পাতা যে, মানে পাতার থেকেও মনে হয় যেন বেশি মালটা ধরেছে। তো দেখেন এখানে একটি গাছের নিচে দেখেন মালটা পেকে গাছের নিচে পড়ে আছে, অথচ বাংলাদেশ হলে মানে মালটা তো খাইতোই মানুষ, মালটার গাছও উঠেই খাই ফেলতো। কিন্তু এদেশে দেখেন চারপাশে কোনো সেফটি নেই, তারপরেও কত সুন্দর মালটা ধরে আছে গাছে। তো দেখেন গাছ থেকে দেখালে আসলে গাছগুলো ছোট ছোট আর কি, যেমন ধরুন এই যে এই হলো মালটা, একদম নিচে এই হলো মালটা, খুবই ছোট ছোট গাছ, প্রচুর পরিমাণে মালটা হয়েছে ভিউয়ার্স। দেখেন আজকে টার্গেট ছিল আপনাদেরকে এখানে নিয়ে আসবো, এই দেখেন
ছোট ছোট গাছ অথচ প্রচুর পরিমাণে মালটা ধরে আছে। এই দেখেন ভিউয়ার্স, এগুলো যেটা পাকে সেটাই গাছের নিচে পড়ে থাকে। তারা মনে চাইলে নিয়ে খায়, না মনে চাইলে খায় না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুবই সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য। মালটাগুলোর কোয়ালিটি বেশ সুন্দর। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। নিচে দুব্ব হয়ে আছে, অনেক সুন্দর দুব্ব, মালটা পড়ে আছে। দেখেন ভিউয়ার্স কত সুন্দর। আর দেখেন কোনো সেফটি নেই। এই যে মেইন রাস্তা, এই পাশে মালটা বাগান, আবার ওই পাশে ওদিকে আরও অনেক মালটা গাছ আছে। তো ওদিকে এখন যাব না, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মিশরে মালটা বাগানের দৃশ্য। তো এরকম ফসল বাংলাদেশে হলে, এরকম মালটা যদি বাংলাদেশে হতো, বাংলাদেশের যে ছেলে পেলে, যে দুষ্ট সব খেয়ে ফেলতো। অনেক সুন্দর দৃশ্য ভিউয়ার্স, দেখেন, না দেখলেই নয়। এই পেজ দিয়ে ক্যামেরা ধরলে ওদিকে যত গাছ দেখা যায় সবই মালটা গাছ। এই যে রাস্তার পাশে সাইডে, আসলে মালটাগুলো কেউ খাচ্ছে না ভিউয়ার্স, এইটাই একদম বেশি লাগে, নিচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন এই একটি গাছ একদম মালটা ভরপুর, পুরো গাছটি পুরো কমলা কালারের হয়ে আছে। পাশে একটা বাড়ি আছে, একটা বাড়ি, বাড়ি সম্ভবত বাড়িই হবে। সুন্দর একটি গ্রামে আসলাম আজকে। তো গত পর্বে যেখানে গিয়েছিলাম, তো তার থেকে মনে হয় এই গ্রামটি আরো সুন্দর। এই গ্রামটির মানে রাস্তাঘাটগুলো অবশ্যই কাঁচা বালু, কিন্তু যে প্রত্যেকটা বাসার গেট, এমনকি বাসার চারপাশে গাছ দিয়ে ঘেরা, সুন্দর করে মনোরম একটি দৃশ্য। এখানে একটি মসজিদ আছে, সুন্দর মসজিদ। তো মসজিদ দেশে মিশরে মসজিদ যত ছোটই হোক না কেন, মসজিদের মিনারটা অবশ্যই অনেক উঁচু থাকতে হবে। মানে দেশে একদম ছোট মসজিদের অনেক বড় মিনার মনে হয় 5 তলার উপরে, কিন্তু